কেঁদো না ফুল দিদি, মা তারার উপর, মা বিপত্তারিণীর উপর ভরসা রাখো। দেখো সব ঠিক হয়ে যাবে। আর কি করে ঠিক হবে অন্নদা? শুনলে তো সব নিজের কানে। উনি কি কথা বলে গেলেন! জানি না মেয়েটার ভাগ্যে কি লেখা আছে। ভাগ্যে যাই লেখা থাক, তবু শেষ চেষ্টা আমাদেরকে করতেই হবে। স্বয়ং মা তারা, মা বিপত্তারিণী যখন আমাদের সাথে আছে, তখন ভেঙে পড়লে তো চলবে না গো। কি হয়েছে সুলক্ষণা? তুমি ঠিক আছো তো? সুলক্ষণা, সুলক্ষণা কি হয়েছে মা? কিছু না, ঠিক আছে। ও যখন বলছে কিছু হয়নি তখন ঠিক আছে, ঠিক আছে। নাও শুভ দৃষ্টিটা সম্পন্ন। এসব কি হচ্ছে? আমি আপনাকে বারবার বলছি, কিন্তু আপনি মানছেন না। দেখুন কি অঘটন ঘটলো। পাত্রের গলা থেকে মালা ছিঁড়ে পড়ে গেল। তাতে কি হয়েছে? এমনটা হতেই পারে। তাই তো, তাই তো। এই আর একটা মালা দাও, আর একটা মালা দাও। আমি বারবার তোদের বিপদের ইঙ্গিত দিয়ে গেছি, তবুও তোরা বুঝতে চাইছিস না। ওরে অমরেন্দ্র, দম্ভে তুই অচেতন। আর কখন চৈতন্য হবে রে তোর? অমঙ্গলের আশঙ্কায় আমার মনটা ভারী হয়ে যাচ্ছে। ওগো, ওগো আপনি শুনুন, আপনি আমার মাথা খান, আপনি আমার মিনতিটা রাখুন। চুপ করো, বাজে কথা বলো না। পুরোহিত মশাই, আপনি এই ঘরটা আবার বসান। মারে মারে, এবার আমি কি করবো রে বা? হ্যাঁ, এবার আমি কি করবো রে? এই অর্বাচীন মূর্খের দল যে আমার কথা শুনছেই না রে। মানে তুই আমার উপর কৃপা কর রে বা, তুই ওই সুলক্ষণার উপরে কৃপা কর রে বা, কৃপা কর রে বা। উপায় বলে দে রে, উপায় বলে দে রে মা। আমাকে উপায় বলে দে বড় বা, উপায় বলে দে রে। আমায় উপায় বলে দে রে বা, আমাকে উপায় বলে দে রে। বাবা, এবার যে সিঁদুরদান হবে রে বাবা। সিঁদুরদান? বড় মা, তাহলে যে সর্বনাশ হবে রে মা। তুই যা বাবা, গিয়ে ছাদনা তলায় একবার তুই ওদের বোঝা, যা। আবার আমি সেখানে কেমন করে যাবো রে বা? এ বাড়ির কর্তা আমাকে জানো তাই বলে অপমান করেছে, সেখানে যেতে আমাকে নিষেধ করে দিয়েছে রে বা। তারপরে আমি সেই স্থানে যাই কেমন করে বল দেখি? কারোর জীবনের থেকে কি
তোর মান অপমান বোধ বড় হলো? মামা, তুই তো আমার শ্মশানে থাকা ছেলে। তুই তো কারোর মান অপমান কখনো গায়ে নিসনি। তাহলে দেখ বাবা, সুলক্ষণা এবং তার মা মহামায়া যে কোনো দোষ নেই এতে। তাদের বাঁচাতে এই চরম বিপদ হওয়ার আগে কি তুই যাবি না বাবা? তুই যাবি না ওদের উদ্ধার করতে? তুই যা বাবা, ওদের বোঝাতে তুই যা। ঠিক আছে, তুই যখন বলছিস আমাকে এত করে, তখন আমি সেখানে যাবো। হ্যাঁ, আমি সেখানে গিয়ে ওদেরকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করব, কিন্তু তারা বুঝবে কিনা আমি জানি না মা, আমি বলে রাখলাম। হাসি রে মা, দাঁড়া। আমি আপনার পায়ে পড়ছি, সিঁদুর দান এখানে করাবেন না। বামদেব ঠাকুরের কথা মেনে নিন, সিঁদুর দান মা বিপত্তারিণীর মন্দিরেই হোক। মহামায়া, কেন বারবার এক কথা বলে আমায় বিরক্ত করছো? অন্য কোথাও নয়, আমার মেয়ের সিঁদুর দান এই ছাতনা তলাতেই হবে। আপনি আপনি আমার কথাটা আর শোনার কিছু নেই, যাও, চলে যাও এখানে। বাবা বিজয়, সিঁদুরটা পরাও। দাঁড়াও গো তোমরা। আপনি আবার এসেছেন? আপনাকে এখানে আসতে নিষেধ করেছিলাম না? তো ভাই আপনাদের সিঁদুরদান পর্ব এখানে সম্পন্ন করবেন না। সিঁদুরদান পর্ব সম্পন্ন হবে মায়ের মন্দিরে, মায়ের বিগ্রহের সামনে। মায়ের প্রসাদী সিঁদুর সুলক্ষণা মা তার সিঁথিতে ধারণ করে তার নতুন জীবন শুরু করবে। সেই এক কথা, এই কথা বলার জন্য আপনি আমাদের বাড়ি পর্যন্ত গিয়েছিলেন। আমি তো আপনাকে তখনই বলেছিলাম যে আমার বাবার মতো আমিও ঈশ্বরে বিশ্বাস করি না, ওইসব প্রসাদী সিঁদুর টিঁদুর আমি পড়াতে পারবো না। বিয়ের সমস্ত অনুষ্ঠান, সমস্ত আচার মেনে এই ছাদনা তলাতেই হবে, বলিনি আপনাকে? হ্যাঁ হ্যাঁ বাবা, বলেছিলে তো। তাহলেও কেন বারবার আপনি একই প্রসঙ্গ তুলছেন? বাবা বিজয়, বামদেব একজন সিদ্ধ পুরুষ। উনি যখন বারবার বলছেন তখন আর অমত করো না বাবা, এতে তোমাদের মঙ্গলই হবে। থামো তুমি। তুমি জানো আমি কোনো কুসংস্কার মানি না। শুধু আমি কেন, বিকাশ, বিজয়, সুব্রত, আমরা কেউ এসব মানি না। কিছু মনে করো না অবরেন্দ্র, এই সব কিছুর জন্য দায়ী কিন্তু তুমি। তোমাকে আমি বারবার বলেছিলাম মন্দিরের পুজো মিটলেই এই বামদেবকে এখান থেকে বিদায় করতে। আমার কথা তো শুনলে না। নাও এখন ঠেলা সামলাও। শুনছো মহামায়া, এসবের মূল কারণ হচ্ছে তুমি। তোমার জন্য আজ সকলের সামনে আমার মাথাটা হেঁট হয়ে যাচ্ছে। তোমাকে আমি বারবার বারবার বলেছিলাম বিয়ের অনুষ্ঠান থেকে এই সাধুকে দূরে রাখতে। সে কেন এসছে এখানে? বাবা, সিঁদুরদান মন্দিরে হলেই বা ক্ষতি কি? মন্দির তো বাড়ির ভেতরে। চুপ করো তুমি। তোমাকে এখানে কথা বলার অধিকার কে দিয়েছে? শুনুন সকলে, আমি আমার শেষ কথা বলে দিচ্ছি। সিঁদুর দান এই ছাদনা তলাতেই হবে। এইখানেই বসে আমি সুলক্ষণার সিঁথিতে সিঁদুর দেব, অন্য কোথাও গিয়ে নয়। এতে যদি কারোর আপত্তি থাকে তাহলে এই বিয়ে আমি করব না।